হামলা কেন যে দূতাবাস সেই দূতাবাসে হামলা করেছে। আমি আমার বক্তব্যের মাধ্যমে দেশের মানুষকে বলতে চাই, ভারতীয়রা সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে বাংলাদেশকে পথভ্রষ্ট করার জন্য একের পর এক অপচেষ্টা করছে। প্রথমত তাদের সকল মিডিয়াকে বয়কট করুন। তার চর্চা, জি বাংলা, জি সিনেমা সহ এই সকল চ্যানেলের মাধ্যমে আমাদের দেশের মানুষের মধ্যে প্রত্যেকটা পরিবারে বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা করছে। প্রথমে এই মিডিয়াগুলোকে বয়কট করতে হবে। দ্বিতীয়ত ভারতীয় পণ্য বয়কট করতে হবে। আপনারা নিশ্চিতই অবগত আছেন, ভারতের কিছু হাসপাতাল বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেবে না বলে ঘোষণা দিয়েছে। এই সরকার এই সুযোগটা লুফে নেওয়ার একটা সময়। আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে বলবো, আপনার এই সময়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যেই চিকিৎসা ব্যবস্থায় ভারতের নাগরিকরা যেন এসে আমাদের দেশে চিকিৎসা নিতে বাধ্য। আমাদেরকে যেন দেশের বাইরের কোনো হাসপাতালে চিকিৎসা নিতে যেতে না হয়। আমাদের দেশের মানুষেরা, আমাদের দেশের ছাত্ররা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে চিকিৎসা এবং প্রকৌশলে অনেক উন্নত, অনেক সুনাম এবং সুখ্যাতি অর্জন করেছে। আমি মনে করি এদেশের ভাইয়েরা, এদেশের ছাত্র সমাজ এই দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার জন্য যথেষ্ট। সরকারি উদ্যোগের প্রয়োজন। ভারতের চিকিৎসালয়গুলো, হাসপাতালগুলো আমাদেরকে চিকিৎসা দেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি বাংলাদেশের মানুষকে বলবো, আমরা সেই দেশে যাওয়া বন্ধ করে দিব। আমাদের দেশের উপরে তাদের জিডিপি চলে, তারা আবার নির্বাচনের মতো ঘোষণা দেয়, তারা আমাদেরকে চিকিৎসা দেবে না। এবং আপনারা দেখবেন তাদের একটা মিডিয়া, তারা বলে এই যে চট্টগ্রামের এই অংশটা তারা যদি পায় তাহলে তাদের জন্য ভালো হয়ে যাবে। আমার বাড়ির আবদার, লক্ষ লক্ষ প্রাণীর বিনিময়ে একটা দেশ স্বাধীন হয়েছে। সেই দেশে আমার বাড়ির আবদার মতো, হ্যাঁ ইতিপূর্বে অবশ্য আমার বাড়ির আবদার বুবুর কাছ থেকে পেয়েছিল। আবদার পাইছে, ইলিশ পাইছে, জমি পাইছে, তারপরে ট্রানজিট পাইছে। তো আমরা তো আসলে দেব না। আমরা কি দেব? শহীদ আপনার কি ট্রানজিট দেওয়ার জন্য নিহত হয়েছে? কি ট্রানজিট দেওয়ার জন্য নিহত হয়েছে? বাংলাদেশ, এখানে কারো দাবিদারি চলবে না। আপনারা আমাদের দূতাবাসে হামলা করেছেন, ভারত সরকারকে বলবো, আপনারা যদি এইটার বিরুদ্ধে ব্যবস্থা না হন, বাংলাদেশে আপনাদের কোনো দূতাবাস আস্ত থাকবে না। আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। সরকার যদি কোনো ব্যবস্থা না হয়, বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার পালানোর পর থেকে ভারত বাংলাদেশের উপর অনেক চড়াও। আসলে ভারত কিন্তু আদৌ আমাদের বন্ধু
পায় তারা সর্বনিয়ত করে যাচ্ছে। আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বাংলাদেশের যে একটি জঙ্গি সংগঠন আছে ইসকন, অনতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও ইসকনকে নিষিদ্ধ করা হোক। এই যে আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসন এবং আওয়ামী লীগের মনোযোগী আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে বাংলার ছাত্র জনতা সবসময় কথা বলেছে এবং বলে যাবে। তাই আপনারা দেখেছেন আজকে ভারতের আগরতলায় বাংলাদেশের যে হাই কমিশন অফিস, সেই অফিসে হামলা করা হয় এবং প্রতিনিয়ত বাংলাদেশের যে স্কুলের যে আধিপত্য, তাদের যে নোংরা রাজনীতি, সেই রাজনীতি তারা কিভাবে কায়েম করতে চাচ্ছে সেটা বারবার আমরা দেখছি। সেখান থেকে বাংলার ছাত্র জনতা জন্ম হয়েছে। আমরা এই বাংলাদেশে আর কোন ভারতীয় আগ্রাসনকে মেনে নেব না। রংপুরের মাটি থেকে বলে দিতে চাই যে যদি আর যে কোনো ধরনের ভারতীয় আগ্রাসন তারা বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চেষ্টা করে, তাহলে বাংলাদেশের আপামর জনতা তাদেরকে রুখে দেবে। সংগ্রামী ভাইয়েরা, তারা ভুলে গেছে এই ভূমি তিতুমিরের ভূমি। এই ভূমিতে কোন পুতুল সরকার নেই। এই বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ, এই বাংলাদেশ সাধারণ মানুষের বাংলাদেশ। যদি তারা যে কোনো ধরনের যে আগ্রাসনমূলক যে